হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছাদ বাগানের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে নতুন সবজি হারভেস্ট করব, যেগুলো আপনাদের সামনে এখনও আমার হারভেস্ট করা হয়নি। তো পাশাপাশি পুরাতন গাছগুলো থেকেও কিছু সবজি হারভেস্ট করব। আর আমার বাগান ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের একটু হলেও উৎসাহ বাড়বে এবং ভালো লাগবে। আজকে টাটকা টাটকা শাক হারভেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ শাক। গাইস, এই যে আমার ছাদ বাগানে মিষ্টি লাউ শাক দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি এর আগেও কাটিং করে এই শাকগুলো খেয়েছি। তো আমি এই গাছগুলো মূলত শাক খাওয়ার জন্যই লাগাইছি। এই দেখেন একেবারে টাটকা ফ্রেশ শাক। এই যে আবার কেটে দিচ্ছি, আবারও ডোগা নেবে। এই গাছগুলো সব কেটে দিব। এই যে ছাদ বাগানে এরকম 2-3টা গাছ থাকলে দেখা যায় অনেক শাক খাওয়া যায়। মাঝে মাঝে কাটিং করে দিলে অনেকগুলো করে শাক উঠে। দেখেন এই যে এই গাছটা থেকে কিন্তু এর আগে আমি শাক খাইছি, আপনারা দেখছেন। এই যে আমি বল নিয়ে আসছি, দেখেন এই যে কি সুন্দর শাক। এই যে অনেক ডগা আছে। এই যে অনেক সুন্দর শাক। এই তো গাছ দেখেন 2টা গাছ থেকে কতগুলো শাক পাইলাম। এইদিকে গাছ লাগাইছি, এই দেখেন কি সুন্দর শাক, লাউ শাক, অনেক সুন্দর ডগা। এই দেখেন কতগুলো লাউ শাক উঠে ফেললাম। এই যে গাছ দেখেন, এই যে আরো মিষ্টি লাউ শাক হয়েছে অনেক। সব কাটিং করে দিলে আবার অনেক ডোকা নেয়। এই যে মূলত আমি শাক খাওয়ার জন্যই লাগাইছি, তো সেজন্য আমি কাটিং করে করে শাক খেয়ে ফেলি। এখন আমি শশা গাছ থেকে শশা হারভেস্ট করব। এই দেখেন বিসমিল্লাহ, ছোট ছোট দেশি শশা হারভেস্ট করি। বিসমিল্লাহ। এই যে একেবারে টাটকা দেশি শশা। এই যে গাইস দেখেন কি পরিমাণ শশা হারভেস্ট করতেছি। এই তো গাইস দেখতে পাচ্ছেন একেবারে টাটকা দেশি শশা, একেবারে কচকচে শশা। এই যে সুন্দর ফ্রেশ শশা। বিসমিল্লাহ। সেই আরো অনেক শশা আছে, একেবারে টাটকা। বিসমিল্লাহ। ওই দেখেন গাইস মাচাটা একবার নিচু হয়েছে। এই যে কচি কচি শশা উঠাচ্ছি। এই যে গাইস বিসমিল্লাহ। এই যে কতগুলো শশা উঠাইলাম দেখেন, এই যে ফ্রেশ টাটকা শশা। তো গাইস দেখেন এই যে আমার ছোট্ট শশার মাচাতে কতগুলো শশা পাইলাম। তো আরো দেখি হারভেস্ট করি। একেবারে কুচি কুচি শশা হারভেস্ট করতেছি। বিসমিল্লাহ। এই যে গাড়ি দেখেন একেবারে কুচি শশা হারভেস্ট করলাম। দারুণ মজার শশা, একেবারে দেশি শশা, টাটকা ফ্রেশ দেশি শশা। দেখতে পাচ্ছেন কতগুলা, 10টা শশা, 10টা আর একটা খাইছি। তো 11টা শশা হারভেস্ট করলাম এই ছোট্ট মাচার থেকে। তো দেখে দেখে কয়েকটা লেবু উঠাই। দেখেন লেবুর কি অবস্থা।
এই দেখো অনেক বড় বড় লেবু হয়েছে। এই যে অনেক লেবু পেকে যাচ্ছে। গাইস দেখেন এই যে বেগুন, ভিন্ন জাতি বেগুন। এই যে এই তো গাইস তাল বেগুন হারভেস্ট করতেছি। বিসমিল্লাহ। এই যে বিশাল একটা তাল বেগুন হারভেস্ট করলাম। বাবা এই বেগুনটা এত লম্বা হয়েছে, দেখেন লম্বা হয়ে কি অবস্থা। বাঁকা তারা বেগুন। এই তো আরেকটা তাল বেগুন হারভেস্ট করি। বিসমিল্লাহ। এই যে গাইস দেখেন, তো গাইস দেখেন এই যে গাছ দিয়ে কিছু বেগুন হারভেস্ট করতেছি। এই যে গাইস দেখেন সুন্দর বেগুন। এই যে অনেকগুলা বেগুন হারভেস্ট করে ফেললাম। এই যে অনেকগুলা বেগুন হারভেস্ট করলাম। এই যে অনেকগুলা বেগুন হারভেস্ট করলাম। এই তো গাইস দেখেন কতগুলা সবজি হারভেস্ট করছি। এই যে বিভিন্ন রকমের বেগুন, শসা, ভাবতে পারছেন কতগুলা করে সবজি হারভেস্ট করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমি সব সবজি হারভেস্ট করার পরে কিছু করে পেঁয়াজ পাতা উঠাই নিয়ে যাই। এই যে বিশাল বিশাল পেঁয়াজ পাতা হয়েছে, কিছু পেঁয়াজ পাতা নিয়ে যাবেন। প্রত্যেক দিনই পেঁয়াজ পাতা উঠাই। তো এই পেঁয়াজ পাতা আমার পুরো শীত চলে যায়। আমি দুইটা তিনটা ক্যারেটে পেঁয়াজ পাতা লাগাই, তো আমার পুরো শীত চলে যায়। খুব ভালো লাগে আমার। এই যে গাছ আছে ওইখানে দুইটা ক্যারেট আছে। গাইস আজান পড়ে গেছে, চলে যাব। তো দেখতে পাচ্ছেন অনেক সবজি হারভেস্ট করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।